নবী আমার শিরোমণি, নবী আমার জানের হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে নায়া শেখের প্রাণে। হায়রে নবীজিকে না নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বত পড়েন না, হে নবিয়না শাফিয়না মাওলানা। নবী আমার শিরো, নবী আমার আইরে নবীজিকে বাঁচে নায়া। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বত নিয়ে গুনাহ মাফ হইতেছে তো। নবিয়না শাফিয়না, আল্লাহ তুমি দয়া নসিব করো। আরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ, হে নবিয়না মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা হাসবি রব্বি মাফি কলবি। বলুন হাসবি রব্বি লা মাফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমরা পাপী গুনাহগার, মাওলা ডাকি আপনাই বাত। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করো আল্লাহ। লা নূর নবীজির ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
শুনেছি হাদিসে দেখি জীবনের গুনাহ জড়িয়ে দিয়ে যে দেখা আপনি মোদের ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখি যদি আপনার চেহারায় আনোয়ার মৌতের যখনি থাকিবে না আমার দয়া করে দেখায়েন দিদারে ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ আমারি মরণের নিদান থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজান উপরে মাটি নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি লাইট দিবে না বিছানার ব্যবস্থা করবে না চতুর্দিকে মাটি কবরটা হইবে অন্ধকার এই অন্ধকার কবরের মধ্যে এদিকে চান ফ্যান্ডেলার মধ্যে কত মানুষ আপনারা আছেন এখন যদি লাইট বন্ধ করে দেওয়া হয় মাহফিলটা কি হবে আর জোরে কোন আমার ডাইন পাশে যিনি আছেন হাজী সাহেব ওনারা যদি বলি হাজী সাহেব বলুন তো দেখি লোকটাকে বলতে পারবে কেন কেন আরেকবার কোন কালিকা বসতের মানুষ যখন মানুষ মারা যাওয়ার পরে যখন তার কবরে রাখে উপরে মাটি নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি ভিতরে মনে হয় কারেন্টের ব্যবস্থা করা হয় এই কথা কন না লাইটের ব্যবস্থা করা হয় অন্ধকার এই অন্ধকার কবরের ভিতরে যখন আপনাকে দিবে ফেরেশতারা প্রশ্ন করবে এ যুবক তুমি যে কবর আইছো তোমারে জিজ্ঞেস করি বলো তো দেখো তো বলো তো দেখি তিনি কে এই লোকটাকে মান হাজা রাজুলুন তিনি কে কবরটা কি তা আর জোরে কন না নবী যদি আমরার মতো মানুষ হয় নবী যদি আমাদের মতো মানুষ হয় আমার নবী অন্ধকারে যাওয়ার পরে নবী যদি আমাদের মানুষ হয় কবর কি অন্ধকার থাকবো না আলো থাকবো কি কথা কন না নবী যদি আমাদের মতো মানুষ হয় আমাদের মতো মানুষ হয় তো নবীজি অন্ধকার কবরের ভিতরে গেলে কবর কি অন্ধকার হবে না আলো হবে অন্ধকার কি অন্ধকার অন্ধকার মাশাআল্লাহ তো বুঝালেছেন কবরটা হবে অন্ধকার এই অন্ধকার ভিতরে যদি আপনাদেরকে প্রশ্ন করলাম উনিকে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না নবীজি যদি আমাদের মতো হয় তো কেমনে নবীর চিনবেন কোন কেউ দেখা যাইব অন্ধকার আমরা যদি কবরে যাই কবর অন্ধকার দূরিব আমার নবী হইলেন নূর যেই মাত্র নূরের নবী অন্ধকার কবরে যাবে অন্ধকার যাওয়া মাত্র কবর অন্ধকার দূর হয়ে যাবে অন্ধকার দূর হওয়া মাত্র আমরা বলবো তিনি হলেন আমাদের নবী দুজাহান রাহমাত লিল দুইটা হাত সরাই দিব সারাটা জীবন নবী নবী করছস নবী করতে নবী নবী করতে 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 রাত্রে দুইটা বয়স সোহাদা কারবালার মাহফিলে বসে আমার আহলে বায়াতের কথা স্মরণ করে চোখের পানি ফালাইছস আজকে উম্মত তোর কবরে তোর সন্তান নাই তোর বাবা নাই তোর স্ত্রী নাই তোর মা নাই তোর বন্ধু নাই পৃথিবীর সব তোর পর হয়ে গেছে কেউ তোর কবরে আসে নাই
সবাই তোরে কবর রেখে গেছে, আমি নবী তোরে ভুলি নাই, আমি নবী তোর অন্ধকার কালিকা বসতের কবর আমি নবী হাজির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় নবীজি কালিকা বসতের কবর আমার নবী আইতো না। এই কথা কন্যা আইবো আইবো আইবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমার নবী কি আমরার মতো? আমরার মতো গেলে আমরার মতো মানুষ গেলে তো অন্ধকার দূর হইতো না। তো নবী যে হইলেন নূর, যেই মাত্র নূরের নবী অন্ধকার, নূরের নবী কবরে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। আমাদের আকীদা নবী সে নূর, আমরা কবরে ফামু নবী ছিল নূর। আর যাদের আকীদার নবী মাটি, যাদের আকীদার নবী মানুষের মতো, তারা ভাবে নবী যদি মানুষ অন্ধকারে থাকবো, কই থাকবো? হেরা সারা জীবন অন্ধকারে পড়ে, তো আমরা কোনো অসুবিধা আছে? এই কথা কোন দি কিয়ামত পর্যন্ত এরা অন্ধকার কবরে থাকবো। আমরা ফামু নবীজির নূর, হেরা ভাবে অন্ধকার। কথা কোন ঠিক কিনা? আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া, দিয়েন যে দেখ দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন, দিয়েন যে দেখা দয়া করিয়া, জানাইব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। কে দেখিলে এবারে তো যারে একবার দেখলে দুজকের আগুন হারাম হয়। আপনারা কইছেন না, আপনাকে দেখিলে একবার দুজক ওই হারাম, কইছেন না? কইছেন নি? যারে একবার দেখলে দুজকের আগুন হারাম হয়, তিনি কি আমরার মতো? কেমনে তো কত বড় সরস বেঈমান আবু জাহেল তো আছেন। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, এত বড় সরস বেঈমান নবীর আমাদের মতো বড় বলে। আবু জাহেল এত বড় সরস বেঈমান ছিল না। কথা কম। আপনাকে দেখিলে একেবারে দুজক দয়া করে দিলেন দেখা, দয়া করে দিলেন দেখা, চেহারায় আমার নবীজি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ মারহাবা। মাশাআল্লাহ, আশিক রাসূল। মতের তুফান আসবে যখন নবী আমার, মতের তুফান আসবে যখন নবী আমার, দয়া করে দিয়েন দয়া করে দিয়েন দেখা, চেহারায় আমার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। এবং ইমাম হুসাইন নবীর আহলে বাইত, নবীর আওলাদ, আওলাদের রাসূল, যাদের উপর দুরূদ না পড়লে নামাজ হবে না, যাদেরকে সালাম না দিলে নামাজ হবে না। স্বয়ং নবীজি যার উপর দুরূদ পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? নামাজের মধ্যে যাইন না, খাইবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি, সুবহানাল্লাহ কোন? নবীজির আওলাদ
হামজা হারজর আলাম জেল্লি ওয়ালা আলী মানে আওলাদ পাকে পাঞ্জতন ইমাম হাসান ইমাম হুসাইন উনার বংশধর সহ মা ফাতেমা শেরখুদা আলী সুবহানাল্লাহ। ওনাদের উপর দুরূদ পড়তে হইব, ওনাদের উপর দুরূদ পড়লে নামাজ হইব, ওনাদের উপরে সালাম পেশ করলে নামাজ হবে, নতুবা নামাজ হবে না। এটা হলো ফুরাত নদী বাজান, এটা ধরে নেন ফুরাত নদী। দাড়ি আছে, টুপি আছে, ফাগরি আছে, জুব্বা আছে, হ্যাঁ সব আছে। 7,000 মুফতি, 10,000 কোরআনী হাফেজ, মুড হইল 22,000 মুসলমান। কথা গোনা দি ফুরাত নদীর ইফারে মাত্র 82 জন, কোন ইতিহাসে আছে 73 জন। সুমান লাগাইতেন না। হেরো তাবু করছে, দুনো তাবু আছে। হেরো নামাজ পড়বো, হেরো কো আল্লাহু আকবার। ইজিদের পক্ষে আজান দিতেছে, ইমাম হুসাইনের পক্ষে আজান দেয়, আল্লাহু আকবার। কেউ বেশ কম আসেনি। হেরা কইতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম হুসাইন কইতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান বেশ কম আছে, হেরো আজান দে। ওলিউল্লাহ আশিকি সাহেব আমার ভাই বলে গেছেন গজলের মাধ্যমে যে যে নদীর পানি কাওয়া হাইতেছে, শিয়াল হাইতেছে, কবুতর হাইতেছে, পশু পাখি হাইতেছে, নবীর আওলাদদেরকে পানি দিতেছে না, হেরা মুসলমান। হেরা কি? যারা পানি দিতেছে না হেরা কি? আরে কথা কন না, মুসলমান। হেরা কি? যারা পানি দিতেছে না, হেরা ইহুদি না? আরে মেয়ে ইহুদি তো আরেকটা দল। ইহুদি হলো আরেক বিষয়। ইহুদি এমন এক খারাপ জাত, এমন খারাপ, হেরা নবী রাসূল পর্যন্ত মেলেছে। মানুষ তো মারেনি কথা কোন মানুষ মারতেছে না ফিলিস্তিন, ওখানে আরব ইরানে মারতেছে না, কেউ মারতেছে নি? এর কাছে কোনো নবী রাসূল পর্যন্ত নিরাপদ নাই। কোরআনে শরীফের মধ্যে 25 জন নবী রাসূলের কথা উল্লেখ আছে। কয়জন? 25 জন। কি কথা কোন নাগরিক? 25 জন নবী রাসূলের কথা কোরআনে উল্লেখ আছে। কিন্তু আসলে কি কোরআন হাদিসে কি শুধু কোরআন যে আছে 25 জন নবী রাসূলের কথা, শুধু 25 নবী রাসূল দুনিয়াতে আছেন আর বেশি? 1,25,000 মন্তন্তর, 2,25,000, 24,000। সুবহানাল্লাহ কোন? হগল নবী রাসূলের কথা কোরআনে আসে নাই, 25 জনের কথা আছে। এর মধ্যে 2 জন নবী, 25 জনের মধ্যে 2 জন নবী, জাকারিয়া আলাইহিস সালাম আর ইয়াহিয়া আলাইহিস সালাম, 2 জন নবীরা মিলেছে। ইহুদি কেউ নাউজুবিল্লাহ কইতেন না? এমন এক অভিশপ্ত ইহুদি জাত। এই জন্য তো এই হিটলারি কয়ে গেছেন, যা খিদিকে যাইতাম না। আল্লাহ পাক ইবাস হইল মুসলমান, হিবাস মুসলমান। হেরা কোরআনে হাফেজ, পানি দেন না, হেরা মুসলমান। বাজান ওই দুনি মুসলমানের পক্ষে মুসলমানের 2টা দল হয়েছে, কটা? আর জোরে কয়টা? একটা হলো ইজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। হেরা মুসলমান। বাজান আপনারা কোন তো দেখি, আমরা কি ইজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর জোরে কোন না বাজান? হুসাইনি মুসলমান হলে তো কষ্ট করুন না। কি কষ্ট করতে রাজি? কষ্ট গেলাম হইব, দল লাগিতাম হেরার বড়। নাউজুবিল্লাহ কোন? কইছে না, কত সুন্দর দিকে কইছে আশিকি সাহেব। ইলেও তো আইব কয়েকদিন পরে দেখছি পোস্টার লেখা আছে আইব। বলে এই শীতের মতো বালা মানুষ দুনিয়াত নাই।
উলিল আশিকি সাহেব তো কথাটা বলে গেছে কি দুজন তো যুদ্ধ করছে, একজনে যদি তুমি হারাফ কও তার একজনরে বালা কইলে আরেকজন তো হারাফ কই তুইব, কথা কোন না। তো এই যে দিদি বালা মানুষ হয় তাহলে ইমাম হুসাইনের দল কি খারাপ? এই কথা কোন না। যারা এই কথাটা কইব এই যে বালা মানুষ আছেন হ্যাঁ এই যদি মুসলমান, হ্যাঁ কি এই যদি মুসলমানের দলের দাওয়াতে যাইবে, হের কাছে যাইবে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, আমিন। হ্যাঁ, আমারে প্রশ্ন করছে, এই কাগজটা পাঠাইছে, দুইটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তর দিলে মানুষ মনে করে যে না জানে কিতা। হুজুর, মহরমের চাঁদ আসলে তো আমরা সাধারণত জানি যে সুখের মাস। ওই লোকে প্রশ্ন করছে যে এই মহরমের চাঁদ আসলে বিয়া শাদী, অর্থাৎ প্রথম দিন থেকে 10ই মহরম মঞ্জিল পর্যন্ত সুখ, বিয়া শাদী বা করণ যাবে কিনা, এই ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাই। কেউ 1 থেকে 10 পর্যন্ত হইল সুখের দিন, কি এর দিন। তখন আমরা যদি কোন হুজুর বিয়া শাদী দেওয়ান যাইব নি, কোরআনে কোনো বাধা নাই, হাদিসে কোনো বাধা নাই। তখন আপনার একটা প্রশ্ন করি, সোজা উত্তর বুঝ চালাইবেন। আপনার বাপ মরে গেছে গা, বাপ কি মারা গেছে, পরের দিন যদি আপনি বিয়া করেন কোরআনে কি না করবো? পরের দিন যদি আপনি বিয়া শাদী করেন হাদিসে না করবো? যাও না, সুখের দিন তুমি বিয়া করলে কোরআন হাদিস তো না করছে না, দিনটা তো সুখে, কোরআন হাদিসও মানা নাই। সুখ পালন করলে তুমি করবা, না করলে কোরআন হাদিসে বিয়া করলে কোনো অসুবিধা। ঠিক এইভাবেই তোমার বাপ রে সুখ ফালাইয়া তুমি যদি বিয়া করতে পারো, তো যাও না মহরমের 10 তারিখ করো না, আমরা কোনো সুবিধা আছে? এই কথা কোনা দেখি, যদি কোন কোরআন হাদিস দলিল দিয়ে দিতাম না, কি কথা কোন না, বাস কত দূরে রইল। আলহামদুলিল্লাহ কোন। একজন আবার প্রশ্ন করছে, হুজুর এই হামিনী সাহেব কি আওলাদ রাসূল, আয়াতুল্লাহ আল হামিনী বলে আওলাদ রাসূল কিনা? এই যে কৌশন দিই, এটা তো বিরাট বড় একটা ইতিহাস, এটা অনেক বড় ইতিহাস, যেটা দেখতে হবে। সুবহানাল্লাহ কোন। ইরানের প্রেসিডেন্ট উনি খবর জানেন না, তার দোকানে আধা ঘন্টা বইয়েন 700 লোক, দেখবেন বিশ্বের সব খবর জানবে। এই কথা কোনা দিই, খবর জানতে গেলে আধা ঘন্টা 700 লোক বলি চলবে। বিশ্বের এমন কোনো খবর নাই, আল্লাহর সব খবর পাই নেবেন। সভাপতি সাহেবের কই দিছি, আমরা বেচার হইছু। যাক, আসলে কি জানেননি, আয়াতুল্লাহ আল খামিনী আওলাদ রাসূল কিনে পড়ে। উনি বর্তমান ইরানের প্রেসিডেন্ট নাকি? উনি বর্তমান প্রধান, ইরানের প্রধান। এর আগে 1900 সম্ভবত 79 অথবা 80 আমেরিকার পক্ষ থেকে একটা লোককে এই প্রধান বানাইছিল। যে লোকটা বানাইছিল সে ছিল আমেরিকার 5টা গোলাম, তার নাম হইল রেজা শাহ। আমেরিকার পক্ষ থেকে তারা বানাইছিল রেজা শাহরে, কিন্তু ইসলামী ইরানের সবাই মুসলমান আন্দোলন করে তার নাম সেরা আয়াতুল্লাহ আল হামিদের প্রেসিডেন্ট বানাইছে। আর জোরে কোন। এর আগে আমেরিকার সুসম্পর্ক ছিল ইরানের সাথে খুব বালা। যেই মাত্র রেজা শাহরে বাদ দিছে, আমেরিকার 5টা গোলাম এর বাদ দিছে, আয়াতুল্লাহ আল হামিদের বসাইছে, এরপর থেকে ইরানের উপরে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইরানের সাথে যে আমেরিকার একটা সুসম্পর্ক ছিল এটা বন্ধ করে দিছে। আমেরিকার তেল বেচা কিনা বন্ধ, আমেরিকার মধ্যে কিতাব বেচা কিনা বন্ধ, যত রকমের যা কিছু আছে মানে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিছে। কারণ আয়াতুল্লাহ আল খামিনী আমেরিকার 5টা গোলামি করে নাই। আলহামদুলিল্লাহ কথা বলছেন নি? মাঝখান থেকে একটা কথা মনে গেছে গা, আমরা চিনেন সাদ্দাম হোসেন সাহেব নাকি 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 এই সাদ্দাম হোসেন সাহেবরে দিয়ে আবার একটা গন্ডগোল লাগাই দিছিল মাঝখানটা, ইতিহাস পড়লে পাবেন। সাদ্দাম হোসেন সাহেবরে দিয়ে কইছে তুমি যদি ইরানের সাথে যুদ্ধ করো কিছু জমি জামাল হইতে পারবা, দিছে যুদ্ধ লাগাইয়া। তখন ইরাক ছিল খুব শক্তিশালী, আর ইরানের মধ্যে কোনো অস্ত্র ছিল না, ইরানের মধ্যে কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না। ইরাক ছিল খুব শক্তিশালী, ইরাক যে ইরানের সাথে যুদ্ধ লাগাই দিছে, হেরা যদি 10টা বোমা ইরান ফারানে একটা দিত
কথাটা বুঝছেন নি? যেমনি জন হোক ইরাকরে থামাইছে আর ইরান গড়া এসে পড়ছে, পারতো না তো, কিন্তু ইরান তো নিরস্ত্র কুস্তা নাই। কোরিয়া তাদের বাড়িছে ওয়াং সাং জোন না কি জানে কইল, উত্তর কোরিয়াতে কিছু অস্ত্র কিনা লইছে, এর নাম হতো কোন যারা আশিকি সপ্তাহ কইতে পারছে, আমি কইতাম না। কিং জং এই কোরিয়ার থেকে কিছু অস্ত্র কিনছে তারা, ইরান হেরা কিনে সেরা মনে করুন যে কিনছে যে মনে করুন যে ফায়ার সম্ভব না, অল্প দুই একটা অস্ত্র কিনছে যে এটা ফারত না। ইরানে হেরা কিতা করছে যে আচ্ছা হেরা কেমনি অস্ত্রই বানাইছে আমরা দেখি, তখন এই অস্ত্রগুলি পার্টসগুলি আস্তে আস্তে খুলছে, খুলে সেটা দিকে আবার পার্টসগুলি লাগাইছে আবার খুলছে, লাগাইছে আবার টেস্ট করে দেখছে হ্যাঁ ঠিকই আছে। এরপরে হেরা আবার অস্ত্র বানানোর জন্য নিজের উদ্যোগ নিছে। তখন উদ্যোগ নিছে, তেমন কোনো গবেষণাগার ছিল না, বিজ্ঞানাগার ছিল না, অস্ত্র কারাগার ছিল না, যন্ত্রপাতি ছিল না, কিন্তু হেরা অস্ত্র বানানোর জন্য চেষ্টা করতেছে। করতে 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 এরকম ভেবে বানা আর নষ্ট হয়ে জায়গা বানা, হাজার হাজার বার চেষ্টা করলো, তারা অস্ত্র বানাইতে পারে নাই। শেষ পর্যন্ত তাদের চেষ্টা আল্লাহ পাক, এই মিয়া যদি তুমি হাজার বার চেষ্টা করো, আল্লাহ পাক তোমার সাহায্য করবে কি করবে না? আর যেরকম করবে কি করবে না? আল্লাহ তাদেরকে সাহায্য করছেন। এখন তারা অস্ত্র বানাইতে বানাইতে মুসলিম দেশের মধ্যে এরা বর্তমানে তিন নম্বরে আছে। মুসলিম দেশের মধ্যে শক্তিশালী হিসেবে এরা এখন বর্তমানে 3 নাম্বার আছে। এই শুরু হলো আমেরিকার মানে মাথা নষ্ট হওয়া। কথাটা বুঝতে পারছেন নি? আসলে আমেরিকা ইরানও বুঝে না, আমেরিকা পাকিস্তানও বুঝে না, আমেরিকা বাংলাদেশও বুঝে না। হেরা কয় ইরানটা কইতেছ হেরা শিয়া মুসলিম, আমেরিকার হেরা শিয়াও বুঝে না, সুন্নি বুঝে না, ওহাবি বুঝে না। আমেরিকার হেরা সে জানে হুদা মুসলমান কিনা, হেরা কি জানে? শুধু মুসলমান, হেরা অতলা বুঝে না মুসলমান, হেরা শক্তিশালী হয়ে গেছে হেরার মান। কথা ঠিক কিনা? এখনই শিয়া সুন্নি তা না কয়ে সেরা এই মিয়া মুসলমান ভাই কথা কোনা দি আকিদা জড়িয়ে কখন তো তার শক্তিশালী পাওয়ার আমরা দরকার আছে কিনা কোন? এবারও ঘোষণা করছে না পাকিস্তানে মারবো, করছে না? পাকিস্তান কি শিয়া আছে নি? হেরা টার্গেট হইলো আসলে শিয়াও না সুন্নিও না, হেরা টার্গেট হইলো মুসলমান। হেরা টার্গেট কি? এই কথাটা হিয়ার রাখতে হইব। আয়াতুল্লাহ আমিনী সাহেব আওলাদ রাসূল না কি দেয়া পরে হইব, তবে ওনার চেহারা, ওনার পরিচালনা, ওনার অবকাঠামো এবং ওনার শিষ্টাচারিতা এবং বিনয়তা দেখতে বোঝা যায় তিনি আওলাদ রাসূল। জোরে গন্না সুবহানাল্লাহ। আমার কাছে কেন যেন মনে হয় বাকিরা ইতিহাস করলে যদি আলো ভালো করে খুঁজি হয়তো গবেষণা, হ্যাঁ আপনি পাইছেন 38তম বংশধর। আমি যতটুকু মানে বুঝতে পারি আর কি। মারহাবা গান। আমরা দেশের কিছু মানুষ আছে, আবার অন্যান্য আছে, ইমাম হাসানকে ভালোবাসলে, ইমাম হুসাইনকে ভালোবাসলে, পাক পাঞ্জাবের ভালোবাসলে শিয়া গেলা। এই কথা কোন এটা হলো আরেকটা ফাজিল। এগুলি কি আরেকটা ফাজিল? কিছু আলেমও আছে এরকম ফাজিল, মানে পাকি পাঞ্জাবিকে ভালোবাসলেই শিয়া, এটা হলো আস্থা ফাজিল। তাই হেরা কো হেরা শিয়া, আর হেরা আবার হেরা কো হেরা হলো খারিজি। এই কথা কোন দি বেজাল আছে নিউ হিদানা যায় লাভ নাই। পাকে পাঞ্জাবিকে ভালোবাসতে হইব, হেরা ভালোবাসে। হ্যাঁ, আকিদা যদি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয় ততক্ষণ তার শিয়া বলা যাবে না। এই কথা কোন ঠিক না? আকিদা শিয়ার আছে কিনা দেখতে হবে। শিয়ার যে আকিদা আছে, আকিদা তার মধ্যে থাকে তো তার শিয়া বলা যাবে। আলহামদুলিল্লাহ গণ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকল বলো না আমিন। এই কথা। আপনারা আহলে বায়াতের উপরে ভালোবাসা রাখবেন, জীবনটা পরিচালনা করবেন আহলে বায়াতের উপরে ভালোবাসার মধ্যে রাখা। ছেলে মেয়ে যারা আছে, আপনার সন্তান আছে যারা আছে, এরা আহলে বায়াতের ভালোবাসার কথা বলবেন, ইমাম হাসানকে ভালোবাসার কথা বলবেন, ইমাম হুসাইনের ভালোবাসার কথা বলবেন, আহলে বায়াতের ভালোবাসার কথা কইবেন। আহলে বায়াত হলো ইমানের মূল। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীকে সম্মান করতে হবে, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আমরা সাহাবীকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বিসমিল্লাহ শরীফের সাথে একবার আলহামদু 3 বার কুল্লাল্লাহ সূরা পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বিল আউযু বিকালিমাতিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। জি, প্রবাসীরা দোয়া চেয়েছেন,
অনেকে বিদেশে আছেন, এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন। আরো অনেকে বিভিন্ন দেশে, ইতালি যাওয়ার রাস্তায় আছেন, পথে আছে। আবার অনেকে যাবে, আঙ্গর মিয়ার ভাগিনা, জনবালির ছেলে, আরো অনেকে আছে। আমি কতজনের নাম বলবো, সকলের নিয়তে দোয়া করা হবে, সকলের সন্তানদের জন্য দোয়া করা হবে। আল্লাহ পাক যেন সবাইকে যার যার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। সকলে বলে না আমিন। অনেকেই অসুস্থ আছেন। এই অসুস্থ যারা আছেন, অসুস্থদেরকে আল্লাহ পাক যেন শেফা দান করে। এরপরে অনেকে আপনার পরীক্ষার্থী দোয়া চাইছেন, কাটাদানের পরিকল্পনা, আমরা পরীক্ষার্থী আছি, দোয়া চাইছেন। এই চরের কান্দা হারাপ মিয়ার স্ত্রী অসুস্থ আছে, দোয়া চাইছেন। গতকালকে আমার এক পীর ভাই নুরু মিয়া, আপনারা চেনেন, আশিকের রাসূল ছিল, পাকে পাঞ্জনের একজন ছিল, ভালোবাসার একজন মানুষ ছিলেন। গত 2 দিন আগে মারা গেছেন শুক্রবারে। উনি বলছিলেন যে হুজুর, আমার মৃত্যুর যেন মুহররমের চাঁদে হয় এবং আমার মৃত্যুর যেন শুক্রবার হয়। ইনশাআল্লাহ তিনি পাইছেন। মারহাবা গান। সভাপতি সাহেবের নাতি বিদেশে আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আগামী রবিবারে 11 শরীফ ইনশাআল্লাহ আপনারা যাওয়ার নিয়ত করলে যাবেন, যারা নিয়ত করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ রব্বুল আলামিন, আপনার শাহেনশাহ দরবারে আমি গুনাহগার, আপনার নীল আকাশের নিচে জমির উপরে আপনার মতন গুনাহগার কেউ নাই আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ লইয়া আপনার দরবারে মাফ চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ পাক, আপনার শাহেনশাহ দরবারে আমরা গুনাহগার হাত বিষাইলাম। আমরার মধ্যে যারা হাত বিষইল না জানি কার জানি রে আব্বা দুনিয়াতে নাই রব্বুল আলামিন। এখানে এমন সন্তান আছে না জানি কার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই আল্লাহ। আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, প্রাণের মুর্শিদ নাই রে। সব হারাইয়া দুনিয়াতে জনমের ইতিম হয়ে গেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, যার মা নাই, যার বাপ নাই, সে জানবে মা বাপ কি জিনিস। যার মা নাই রে, যার বাপ নাই, তার মতো হতভাগা, তার মতো চির দুঃখী আর কেউ নাই আল্লাহ। আল্লাহ পাক, আমাদের মা বাপ যাদের অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ, আমাদের সকলের মা বাবার অন্ধকার কবরটাকে আপনি দয়া করিয়া জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ। আজকে আল্লাহ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ এই কালিকা বসতদের জমিনে, বড় বাড়ির জমিনে, বাগা বাড়ির জমিনে আল্লাহ, পূর্ব পাড়া, পশ্চিম পাড়ার জমিনে, টেকের আল্লাহ টেকের বাড়ির জমিনে আল্লাহ, তাদের আওলাদ যারা অন্ধকার কবরে, মা বাপ যাদের অন্ধকার কবরে আছে, বংশের মানুষ যারা অন্ধকার কবরে আছে, আজকের এই মাহফিলের হাদিয়া দিলাম। আজকের মাহফিলের সরিয়া করিয়া তাদের সকলের অন্ধকার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ পাক। মেহেরবানি করে আপনার দরবারে দরখাস্ত আল্লাহ, আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই শুহাদায়ে কারবালার মাহফিলের হাদিয়া দেন নবীজির নুরানি কদম মুবারক দিলাম, কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। খুলাফায়ে রাশিদিন, সাহাবী کرام, তাবিঈন, তাবিঈন, মুস্তাহিদিন আল্লাহ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, খাস করে আল্লাহ শুহাদায়ে কারবালা উপলক্ষে মাহফিল
আল্লাহ কারবালার ময়দানে যারা পানি দাও করে চিৎকার করে করে শহীদ হয়েছিল আল্লাহ, আল্লাহ এই নবীর আওলাদের রূহ মুবারকে আল্লাহ পবিত্র দেহ মুবারকের রূহ মুবারকে হাদিয়া দিলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া আল্লাহ সারা বিশ্বের জমিনে যত আউলি কেরাম আছে, যার যার মুর্শিদ কেবলার রূহ মুবারকে আল্লাহ আব্বাজান কেবলা দাদাজান কেবল রূহ মুবারকে হাদিয়া দিলাম, কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের আওলাদের অন্ধকার কবরটাকে আপনি দয়া করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। রাব্বুল আলামিন অনেকে টেনশনে আছেন, মুসিবতের মধ্যে আছেন, অভাব অনটনে আছেন, ঋণগ্রস্তে পড়েছেন। আল্লাহ প্রত্যেকের যাবতীয় সমস্যাগুলি তুমি সমাধান করে দাও। আল্লাহ পাক অনেকে অসুস্থ আছে, দোয়া চাই। দুনিয়ার ডাক্তার তো ডাক্তার নয়, তোমার মতো ডাক্তার কেউ নাই আল্লাহ। আল্লাহ যারা অসুখ বিসুখ আছে সবাইকে তুমি শাফায়ে কামেলা আজলা দান করে দাও। রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনার দরবারে দরখাস্ত আল্লাহ, আল্লাহ পাক এই মাহফিলকে যারা হাদিয়া দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বিভিন্নভাবে শ্রম সহযোগিতা করেছেন, আল্লাহ দান করেছেন, প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রাব্বুল আলামিন মেহেরবানি করে সকলের আল্লাহ পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক যুবকরা এই মাহফিলের সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ইন্তেজাম করতে যাইয়া আল্লাহ আল্লাহ মুরিবিন কেরাম, যুবকরা, আল্লাহ এলাকাবাসী সহ, আল্লাহ গাজী উপজেলা দরবার শরীফের ভক্তবৃন্দ সহ, আল্লাহ মুহিবিন আহলে বাইত যুব কাফেলার সদস্য সহ, উলামিয়া কেরাম সহ অনেক শ্রম দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের শ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেকের মনের বাসনা আপনি পূর্ণ করে দেন। আল্লাহ প্রত্যেকের হায়াতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ এর মাহফিলের উপর জড়িয়া করিয়া তাদের প্রত্যেকের মা বাবার হায়াতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ পাক অনেকে বিদেশের জমিনে আছে, দোয়া চাই। এই গ্রামের অনেক ছেলেরা বিদেশের জমিনে আছে, আল্লাহ অনেকে বিদেশে যাইতেছেন, আল্লাহ রওনা দিয়েছেন, ইটালি যাওয়ার জন্য নিয়ত করছেন। আল্লাহ পাক পাকে বাঞ্জুতন রুসিনাই আহলে বাইতের রুসিনাই যারা ইটালি যাওয়ার নিয়ত করছেন, আল্লাহ আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আল্লাহ দোয়া চেয়েছেন। আল্লাহ রাশিদ মিয়ার ভাতিজা আল্লাহ যাইতো নিয়ত আছে, আল্লাহ মালটা অসুবিধার মধ্যে আছে। আল্লাহ এখানে জনবালির ছেলে আরো যারা আছে, আঙ্গুর মিয়ার ভাতিজা, আল্লাহ আরো যারা বিদেশ যাওয়ার নিয়ত করছেন, আল্লাহ যাইতেছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ গন্তব্যস্থলে ইটালিতে পৌঁছার তৌফিক আপনি সবাই দান করে দেন। ইমাম হাসান হুসেনের উসুলে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন 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 আমিন। আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, আমার অনেক বক্তবৃন্দরা ঢাকায় ইস্তার ব্যবসা করে, আল্লাহ কারখানা আছে, আল্লাহ বিভিন্ন ধরনের আল্লাহ ঋণগ্রস্ত আছে আমার, আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি ঋণ থেকে মুক্তি দান করেন মওলা। আল্লাহ সকল কামে রোজগার আপনি বরকত দান করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে আপনি আল্লাহ জারিয়ার কায়েমে রাখিয়ে দিয়েন। আমিন 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 আমিন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কে জানি রে কোন দিন চলে যায়, এমনও হতে পারে রে এই বছর সোহাদে কারবালার মাহফিল জীবনের শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দরখাস্ত, চলে যেতে হবে দুঃখ নাই, যাওয়ার আগে তোমার দরবারে দরখাস্ত, যেই নবীরে দেখলে দুজকের আগুন হারাম হয়, যেই নবীরে দেখলে মরণের কোনো কষ্ট হয় না, সেই মায়ার নবী দয়ার নবীর নুরানি চেহারা মুবারক এক নজর ওর বাসায়া আমাদের প্রত্যেকের জবানে আপনি পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারক নিয়ে যান, জায়গায় বসে থাকেন, সবাই জায়গায় বসে থাকেন।